দরকার, শুধু বলুন সুবহানাল্লাহ। তোমার গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমেষে তোমার ভেঙে যাবে রঙেরই খেলা। ওরে কারে দিবা তুমি জোরে ধমকে, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাটি, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙে বালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটু জোরে বলা যাবে, আর একটু মহাব্বতে বলা যাবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আর খবর শুনে তোমার আসিবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তোমার তাহারা করিবে কান্দন। খবর শুনে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে তোমার বসে তাহারা করিবে কান্দন। চারিপাশে বসে তোমার তাহারা করিবে কান্দন। কে বাপ কান্দিবে, মাও কান্দিবে, বাপ কান্দিবে, মাও কান্দিবে, কান্দিবে জীবন সাথী, মা ও কান্দিবে, বাবাও কান্দিবে, কান্দিবে জীবন সাথী। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, তোমার গানা দিন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের
এর বাটি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা রান্না করছে তারা ঝগড়া করছে না রান্না করছে ভাই? হ্যাঁ, ঝগড়া করিয়েন না, দয়া করে আপনারা রান্নাই করেন। জি মহাশয় সামনে কিরাম বিরাদারান ইসলাম, বাবা জীবন ভাই আমার বিরাদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। বিরাদারান ইসলাম মুসলমান, আজকে আমাদের নিকটে বর্তমান সমাজ, মা বাবা যখন বয়স্ক হয়ে যান তখন সন্তান এবং বউ মায়ের জন্য পাহাড়ের মতো ভারী হয়ে যায়। জি এই বিরাদারান ইসলাম মুসলমান, আব্বা জান আমার বিরাদার, কিন্তু মা বাবা এমন একটা নিয়ামত রয়েছে, এই বিরাদার, এই মুসলমান, হাদিসে বড়ি বড়ি জায়গাতে পাওয়া যায়, মা বাবার মুখ থেকে যদি সন্তানের জন্য কোনো বদদুয়া বেরিয়ে যায়, আব্বা জান আমার বিরাদার মুসলমান, সেই সন্তান যদি এই আপনার নদিয়ার ইমাম নয়, আপনার পশ্চিম বাংলার ইমাম নয়, নাখোদা মসজিদ কলকাতার ইমাম নয়, দিল্লি জামে মসজিদের ইমাম নয়, মা বাবাকে কষ্ট দিয়ে সেই যদি কাবা ঘরেরও ইমাম হয়, তার ইমামতি কোনো কাজের হবে না। বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, আব্বা জান আসুন একটু আপনারে নিয়ে যাই এই জগতের মধ্যে। আব্বা জান একজন আল্লাহর ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদার, মালিক ইবনে দিনার এমন একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর দরবারে যেই দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া তিনার কবুল করতেন। আজকে আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। বিরাদারান ইসলাম মুসলমান, এত চেঁচামেচি করলে কি আর বক্তব্য দেওয়া হয়? আব্দুল জব্বার ভাই ওদিকে বন্ধ করেন না, তো এদিকে বক্তব্য বন্ধ করেন। হাজার হাজার গাড়ি ট্রাফিক গুলো পাস করে, কোনো চেঁচামেচি হয় না, আর দুটো মানুষ যে রান্না করে তাতে এত চেঁচামেচি। একটা আমার বদ অভ্যাস আছে যে আমার আলোচনাতে যদি সাইড থেকে শব্দ কানে লাগে তো আমি নিজে আলোচনা কি করতেছি সেটা আমি নিজে বুঝতে পারি না। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা আমার, মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, আলোচনা করতেছিলাম বাবা হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন আল্লাহর ওয়ালি, এমন একজন আল্লাহর ওয়ালি রয়েছে যে আল্লাহর ওয়ালি আল্লাহর দরবারে যেটাই দোয়া করেন বিরাদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কানা যেন আমার কবুল করে নাই। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বিরাদার মুসলমান মক্কা নগরে হজ করার জন্য গিয়েছেন, মক্কা নগরে হজ করার জন্য গিয়েছেন। হজের সকল আরকান যখন পূর্ণ করা হয়েছে, হজের সকল কাজ যখন বাজার আমার পূর্ণ হয়ে গিয়েছে, মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে বিরাদার মুসলমান
আল্লাহর দরবারে যেন ফরিয়াদ করেন, দোয়া করেন, মাবুদ রব্বুল আলামিন, এত হাজী গুনেরা এই বছরে হজ করার জন্য এসেছে মাওলা, এত হাজী গুনেরা এই বছরে হজ করার জন্য এসেছে রব্বে কাদির। এত লোকে তোমার কাবা ঘরের তাওয়াফ করেছে, এত লোকে তোমার বান্দা গুনেরা আল্লাহ মিনা ও মুজদালিফাতে গিয়েছে, সাফা ও মারওয়ার সাই করেছে। রব্বুল আলামিন, আমি তোমার গুনাহগার পাপী তাপী বান্দা, আমি এটা জানতে চাই আল্লাহ, সকল হাজির হজ কবুল হয়েছে কিংবা কোন লোকের হজ কেন কবুল হয় নাই? এমন কোন ব্যক্তি আছে যে এই বছরে তার হজ কেন কবুল হয় না? আল্লাহ, এই বছরে যত হাজী বোনেরা হজ করার জন্য এসেছে সকলের হজ কবুল হয়েছে না? কোনো এমন হাজী আছে, কোন এমন ব্যক্তি আছে যার হজ তোমার দরবারে কবুল হয় নাই? আমি মালিক ইবনে দিনার জানতে চাই। মুআজ্জাজ সামনে কেরাম, বিরাদারান ইসলাম, বাবা জীবন ভাইরা, আমার বিরাদার ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রি বেলা বাবা হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, কেউ জানো শব্দ দিনে বালা রাত্রি বেলাতে যখন শুয়ে গেছেন, যখন ঘুম চলে এসেছে, ঘুমের ঘরে যখন মালিক ইবনে দিনার চলে গিয়েছে, কেউ আনে আর ওয়ালা এসে শব্দ দেয়, মালিক ইবনে দিনার জানতে চেয়েছো মালিক ইবনে দিনার কারো হজ কবুল, সকলের হজ কবুল হয়েছে কিংবা কারো হজ কবুল হয় নাই? বিরাদার মুসলমান বলে, হা হা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আনেওয়ালা ফেরেশতা বলে, ও মালিক ইবনে দিনার, এই বছরে যত হাজী গুনেরা এসেছে সকলের হজ আবার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, কিন্তু শোনো শোনো গো, একজন এমন হাজী রয়েছেন যার হজ খানা আমার আল্লাহ কবুল করে না। মালিক ইবনে দিনার বলে, ওগো বলো বলো, তারে আমি একটু দেখতে চাই, তার সঙ্গে একটু আমি সাক্ষাৎ করতে চাই, তার নামটা এমন বলো, তার নামটা একটু আমারে জানাইয়া দাও। বিরাদার আনেওয়ালা শব্দ দিল, আনেওয়ালা যেন বলে দিল, এ মালিক ইবনে দিনার, ওই বালখ শহর থেকে আনেওয়ালা ইব্রাহিম বালখির হজ আমার আল্লাহ যেন কবুল করে না। সকাল হয়েছে আব্বাজান, সকাল হয়েছে বাপজি আমার, ফজরের নামাজ আদা করা হলো। এই বেরাদার মুসলমান, প্রতিটা বেরাদার দেশ থেকে আনেওয়ালা হাজীদের যে হুজ্জাজে কেরাম করে হজ করার জন্য গিয়েছেন, তারা আব্বাজান আমার ভালো করে জানেন। বেরাদার মুসলমান, ইন্ডিয়া থেকে যে হাজী গুনেরা যান তাদের একটা পরিচয় হয়, তাদের একটা দিক হয়। বেরাদার পাকিস্তান থেকে জানেওয়ালা হাজীদের আব্বাজান আমার একখানা পরিচয় হয়, তাদের খিমা আলাদা হয়। বেরাদার মুসলমান, বাংলাদেশ থেকে জানেওয়ালা হাজীদের খিমা যেন আরেক দিক থাকে। বেরাদার তুর্কিস্তান থেকে জানেওয়ালা হাজীদের খিমা আর একটা দিকে যেন থাকে। বেরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার বেরাদার, পাকিস্তানের খিমার সঙ্গে আব্বা, তার মধ্যে যেন ইন্ডিয়ার হাজী থাকতে পাই না, ইন্ডিয়ার হাজীর সঙ্গে আব্বাজি পাকিস্তানের হাজী থাকতে পাই না। বন্ধু আমার বেরাদার মুসলমান, বালখ দেশ থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরাম গনেরা কাবা ঘরে যে ধারে ছিল, যে পাশে ছিল, সেদিকে আব্বাস আর আমার বেরাদার খবর লাগানো হলো, এ হুজ্জাজে কেরাম গনেরা, আমারে একটু সন্ধান দাও, আমারে একটু খবর কানা জানাইয়া দাও। বলে, মালিক ইবনে দিনার, বলো বলো গো, ও মালিক ইবনে দিনার, বলো বলো, কি তুমি জানতে চাও? বলে, বালখ শহর থেকে আনেওয়ালা হাজী গুনেরা কোন ধারে রয়েছে, কোন পাশে রয়েছে? আব্বাজান আমার দেখানো হলো, বেরাদার খবর কানা দেখা দেওয়ানো হলো।
ও মালিক ইবনে দিনার বালখ শহর থেকে আনেওয়ালা এই হাজী গনেরা ওই ধারে রয়েছেন। বিরাদার ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার বন্ধু আমার বিরাদার ইব্রাহিম বিন ইব্রাহিম বিন বালখি নিকটে আব্বাজান আমার খবরটা নেওয়ার জন্য মালিক ইবনে দিনার যাবেন। ওই ইব্রাহিম বিন বালখি এমন ইবাদত গুজার আব্বাজি আমার 1 বছর নয়, 2 বছর নয়, 4 বছর নয়, 17 বছর ধরে সারা দিনটা রোজা রাখে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ইবাদত করে। ইব্রাহিম বালখি এত বড় ইবাদত গুজার, 17 বছর ধরে সারা দিন রোজাতে গত করে। 17 বছর হয়ে গেছে। রাত্রিবেলা বিছানাতে কেমন তিনি পিঠখানা লাগান জানেন না। সামনে কেরাম বেরাদার বালখ শহর থেকে আনেওয়ালা গাজীগঞ্জের নিকটে হাজির হলেন। মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, ভাই তোমাদের বালখ শহর থেকে আনেওয়ালা হাজিদের মধ্যে ইব্রাহিম কার নাম রয়েছে একটু আমি জানতে চাই। বেরাদার মুসলমান, মালিক ইবনে দিনার কে ওই বালখ শহর থেকে আনেওয়ালা হাজী গুনেরা জানো বলেছিলেন, ও মালিক ইবনে দিনার তিনি বিশাল বড় আল্লাহর ওয়ালি রয়েছেন। জিনার যা দিনটা গত হয় রোজাতে, তিনার ইবাদতে যেন রাতটা গত হয়। ওনার ব্যাপারে আপনি কি কথা বলতেছেন? ওনার সঙ্গে আপনার কি পরিজন রয়েছে? বিরাদার মুসলমান, মানুষের মুখে তার ইবাদতের কথা শুনে মালিক ইবনে দিনারের চিন্তা বেড়ে গেল। আল্লাহ যার এত ইবাদত, যার এত ইবাদত, এত বড় ইবাদত গুজার বান্দার তোমার দরবারে হজ কবুল হয় না। এত বড় আল্লাহর ইবাদত গুজার বান্দা যে সারা দিন তার রোজাতে কাটে, রাত তার নফল ইবাদতে কাটে, তার যদি হজ কবুল না হয় তো আর হবে কার? তার যদি হজটা কবুল না হয়, আল্লাহ তোমার দরবারে আর কার হজ কবুল হবে? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা বান, আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, আজকে বিরাদার মুসলমান, এ বাবা আল্লাহ দাওলাত দিয়েছে, ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, বিরাদার জমি দিয়েছে, জায়গা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সব কিছু আমরা করতে পারলাম বাবা, কিন্তু বিরাদার মুসলমান পাঞ্জেগানা নামাজ আমাদের দ্বারা আদা হলো না। জি, পাঞ্জেগানা নামাজটাই আদা করতে পারলাম না, তাহলে নফল ইবাদত আর কি হবে? রাধারান ইসলাম মুসলমান বাবা জীবন ভাইরা আমার, যার ফলে তো কোনো আশিক বালি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলা যাবে না? হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছেন। বলে, ভাই তার পরিচয় খানে আমি চাই না, তার প্রশংসা খানে আমি শুনতে চাই না, ভাই একটু আমাকে ইব্রাহিম বিন বালখির সন্ধান খানা দাও। তিনি রয়েছেন কোথায়? তিনার সঙ্গে কোথায় গেলে দেখা কানা পাবো? ওই বালখ শহর থেকে আনেওয়ালা লোকেরা বলেছিল, ও মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার গো, ওই সামনে যাও, ওই খেজুরের গাছের তলায় তিনি জানো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বান্দেগি করে। হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছেন, দেখেন আব্বাজান আমার, ভাইজান আমার নামাজের মধ্যে রয়েছে, কিন্তু আব্বাজান দেখে বড়ই অবাক হলেন। বাবা ডান হাতটা কাটা রয়েছে, 2 পায়ে তার যেন শিকড় দিয়ে বাঁধানো রয়েছে।
মালিক ইবনে দিনার দেখে অবাক, যার একখানা হাত নাই, হাত খানা কেন কাটা? হাত কাটার কারণ খানা কি রয়েছে? বেরাদার মুসলমান, সালাম খানা ফিরিয়েছে, নামাজ খানা বাবা পূর্ণ হলো। মালিক ইবনে দিনার ইব্রাহিম বিন বালখিকে, বাবা জীবন ভাইরা আমার, এই বেরাদার মুসলমান, ইব্রাহিম বালখিকে যেন বাবা সালাম খানা করলেন। মালিক ইবনে দিনার বলে, বেরাদার সালাম খানা করার পরে বলি, ওগো ইব্রাহিম, আমি আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলো ওগো, বলো বলো, কি এমন কথা বলবি? বলো ভাই, আমি আপনার ব্যাপারে শুনে বড় অবাক হলাম ভাই, কিন্তু আমি জানলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বছরে হজ খানা কবুল করে না। এত বড় তুমি আল্লাহর ইবাদত গুজার বান্দা, এত বড় তুমি আল্লাহর নেককার বান্দা, তারপরে আল্লাহ তোমার হজ কবুল করে নাই। আমি একটু কারণটা জানতে পারি ভাই? আব্বাজান আমার, ভাইজান আমার, ইব্রাহিম বালখি দুই চোখে পানি চলে এসেছে। মালিক ইবনে দিনার দুটো হাত ধরে বলে, ওগো আল্লাহর নেককার বান্দা, বলো বলো, আমি তোমারে জিজ্ঞাসা করতে চেয়েছি, কেন কান্না করতে আরম্ভ করেছো? বলে, হুজুর, আমাকে দয়া করে মেহেরবানি করে হুজুর, আমাকে আপনি নেককার যেন ভুলিয়েন না। হুজুর গো, আমার মতো পাপী, আমার মতো জাহান্নামী হয়তো আকাশের নিচে জমিনের উপরে আর যেন কেউ নাই। ইব্রাহিম বেরাদার মুসলমান কান্না করতে লেগেছে। মালিক ইবনে দিনার বলে, ভাইজান, চোখের জল ঝরে যাওয়ার কারণটা একটু আমারে বলে দাও। ও ভাই, জানো তোমার চোখে কেন জল? তুমি তো আল্লাহর ইবাদত করো দেখি, তোমার ব্যাপারে শুনেছি 17 বছর তোমার গত হয়ে গেছে, রাত্রি বেলাতে কোনোদিন বিছানাতে পিঠ লাগাও না। ও ভাই জান, শুনেছি 17 বছর ধরে তুমি সারা দিন খানা আল্লাহর ইবাদত করো, রোজা রাখো, রাত্রি বেলাতে নফল ইবাদত খানা করো, তারপরে কোন এমন তোমার জীবনে গুনাহ আছে, পাপ আছে, যে পাপ তোমার, যে পাপের কারণে, যে গুনার কারণে আল্লাহ তোমার হজ খানা কবুল করে নাই। ইব্রাহিমকে দেখে দে বলে, হুজুর, 1 বছর নাই, 2 বছর নাই, আজকে 17 বছর ধরে আমি হজ করি, কোন না কোন একজন আল্লাহর নেককার বান্দাতে এসে আমারে বলে দেয়, আল্লাহ এই বছর তোমার হজ কবুল করে না। হুজুর, 17 বছর ধরে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে মক্কা নগরে পড়ে আসি, আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। মালিক ইবনে দিনার বলেন, বন্ধু আমার, বেরাদার মুসলমান, গভীর মনোযোগ, আব্বাজান, মালিক ইবনে দিনার বলেন, ইব্রাহিম, কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো? ইব্রাহিম, বলো বলো, কি এমন গুনাহ করেছো? বলে, হুজুর, আমার গুনাহ খানা জিজ্ঞাসা করিয়েন না, মনে হয় আবার মতো বড় পাপী আর জগতের মধ্যে কেউ নাই। মালিক ইবনে দিনার আব্বা ছাড়বেন না, ইব্রাহিম যেন নিজের পাপের কথা খানা বলবে না। বেরাদার ইসলাম, মুসলমান বাবা জীবন ভাইরা আমার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা যখন করতে লাগলেন, ওই ইব্রাহিম বলে, হুজুর, আমার জীবনে এমন একটা পাপ হয়েছে, আমার জীবনে এমন একটা গুনাহ হয়েছে হুজুর। রমজান মাসের প্রথম তারিখ ছিল, রাত্রি বেলাতে হুজুর মা জননীতে আমার সেহরি করেছিল, যারা রোজা রাখে তারা সেহরি করেছিল। ঠিক দুপুরের সময় আমার আব্বা ছিল মদ পান করা, আবার আব্বা ছিল নেশা করা, মদ পান করা। হুজুর গো,
দুপুরের সময় রমজানের প্রথম তারিখে হুজুর আমি মদ পান করে দুপুরের সময় বাড়িতে ফিরেছিলাম। মা জননীকে যেন বলেছিলাম, মা আমারে যেন খাবারটা দাও। মায়ে বলেছিল, তোমারে লজ্জা লাগে না, তোমারে হায়া লাগে না, শরম লাগে না? রমজান মাসে তুমি খাবার জন্য চাও, এমন যুবক হয়ে আল্লাহর রোজা খানা রাখো না, দুপুরের বেলাতে তুমি খাবারটা চাও, তোমারে লজ্জা করা উচিত। বন্ধু আমার বিরাদার বলে হুজুর, তারপরে মা জননীর সঙ্গে আমি বহস করতে লাগলাম, কথা বলতে লাগলাম। যেহেতু আমি নিজের অবস্থায় ছিলাম না, আমি নেশার অবস্থায় ছিলাম, আমি মদ পান করা অবস্থায় ছিলাম। মা জননী যখন কথা মানলাম না, মা আগে বেড়ে আমার গালের উপরে একখানা থাপ্পড় মেরেছিল, গালের উপরে একখানা চামাটা মেরেছিল, একখানা হাত যেন মারল। নেশার অবস্থায় ছিলাম, মাকে চিনলাম না। আমি মা জননীর উপরে হাতখানা চালিয়ে দিলাম। আমি যুবক বয়স্ক মা, যে মা আমার কোনো মতো চলাফেরা করত, যেমন একখানা থাপ্পড় মেরেছি, মা জননী পার্শ্বে আগুন জ্বলতেছিল, ওই আগুনে মা জননী আমার যেন পড়ে গেল। যুবক মা কি জিনিস আব্বাজান আমার, ভাইজান আমার, যতদিন মা বেঁচে আছে মাকে আব্বাজান আমার বুঝতে পারলাম না। বাবা যতদিন বেঁচে আছে বাবারে আব্বাজান আমার বুঝতে পারলাম না, বাবারে আব্বাজান আমার চিনতে পারলাম না। বিরাদার মুসলমান ইব্রাহিম বলে, হুজুর মা জননী আমার আগুনের মধ্যে পড়লো। বয়স্ক মা, আমি নেশার অবস্থায় ছিলাম, আমারে মা মেরেছে, যেন রাগ উঠে গেল। মা জননীকে আরো ভালো করে আমি জানো ওই আগুনের মধ্যে ফেলে যেন পুড়িয়ে দিলাম। মা জননী দুনিয়ার আগুনে পোড়ার সময় আমারে যেন আমার জন্য বাদদুয়া করেছিল, আল্লাহ আমি দুনিয়া থেকে হয়তো বিদায় হয়ে যাব আল্লাহ, কিন্তু আমি আমার ইব্রাহিমকে কখনো ক্ষমা করব না। মায়ের জবান থেকে হুজুর বেরিয়েছিল, আল্লাহ বেটাতে আমার দুনিয়ার আগুনে পোড়াইছে, আল্লাহ আরে তুমি জাহান্নামের আগুনে পোড়াইও। বন্ধু আমার বেরাদার মুসলমান বলে, হুজুর মা জননী বদদুয়া দিয়ে আমারে যেন মারা গেল, মা জননী বদদুয়া দিয়ে আমারে যেন দুনিয়া থেকে বিদায় নিল। গ্রামের লোকজন গনেরা আমারে নেশার অবস্থায় বন্দী করে ঘরের মধ্যে বন্দী করে রেখে গ্রামের লোকজন গনেরা মা জননীর জন্য কাফন দাফনের ব্যবস্থা করলো। নেশাখানা ভেঙেছে, ঘর থেকে বের হলাম, নেশাখানা ভেঙেছে, দেখি মদের নেশাখানা আমার যেন দূর হয়েছে, আমি স্বাভাবিক হয়েছি, আমার হুঁশ এসেছে। আমি দেখি স্ত্রী আমার ব্যাডিং পত্র রেডি করি, কাপড় ধরে যেন গুটিয়ে নাই। স্ত্রীকে বললাম, স্ত্রী রে বলো বলো এই মুহূর্তে কাপড় কেন গোটাও, কেন তুমি ব্যাডিং পত্র রেডি করো? স্ত্রী বলল, ও ইব্রাহিম শুনে নাও, আজকে থেকে আমি তোমার স্ত্রী নয়, আজকে থেকে তুমি আমার আর স্বামী নয়। জিজ্ঞাসা করেছিলাম, হুজুর ওরে আমার স্ত্রী এমনটা কেন বলিস? বলে, কান খুলে শুনে নাও, যে নিজের মাকে চিনতে পারলো না সে আমারে আর কি চিনবে? যে জন্মদাতা মা জননীকে চিনতে পারলো না সে আমি স্ত্রীকে আর কি বুঝবে, কি চিনবে? যার কারণে তোমার সঙ্গে আমার সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না, আমি তোমার সঙ্গে আর সংসার কানা করতে পারি না। বন্ধু আমার বিরাদার মুসলমান বলে, হুজুর স্ত্রী আমার নিকট থেকে বিদায় নিল, গ্রামের লোকেরা আমার ধিক্কার দিতে আরম্ভ করলো। ইব্রাহিম এমন তুমি একখানা সন্তান গো, নিজের মা জননীকে দুনিয়ার আগুনে তুমি জ্বালিয়ে মেরেছো, মা জননী
বাবানিকে দুনিয়ার আগুনে মেরেছো, হাত মায়ের উপরে খানা যেন উঠিয়েছো। মানুষের চিৎকারে, মানুষের ছোট বড় কথা বরদাস্ত না করতে পেরে হুজুর নিজে নিজে নিজের হাত খানাকে কেটে আগুনে যেন পুড়িয়ে দিয়েছি। হুজুর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি প্রতিটা বছর এই কাবা ঘরে তাওয়াফ করি, হজ করি, কোন না কোন একজন আল্লাহর ওলি এসে আমারে জানিয়ে দেয় তোমার হজ যেন কবুল হয় না। হুজুর জীবনের আমার এটাই সবচাইতে বড় পাপ, হুজুর জীবনে আমার এটাই সবচাইতে বড় গুনাহ। হযরতে মালিক ইবনে দিনার বলেন, জালিম তুমি এমন একজন ব্যক্তি রয়েছো যে মায়ের উপরে হাত তুলেছো, মাকে দুনিয়ার আগুনে পুড়িয়েছো। আরে তোমাকে এই মক্কা নগর তো দূরের কথা, তোমাকে নিজে আগুনে পুড়ে মরে যাওয়া উচিত। এই দুনিয়ার উপরে থাকার তোমার কোনো হক নাই। এই বেরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মালিক ইবনে দিনার বলে তোমার হয়তো সারা জীবনে আল্লাহ কখনো গুনাহ পাপ খানা আল্লাহ তোমার ক্ষমা করবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।